ঘরে আটা এবং আলু থাকলে বানিয়ে নিতে পারেন এই নাস্তা রেসিপিটা। আজকের নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটির পাশেই থাকবেন। আমি এখানে আলুর নাস্তাটা তৈরি করার জন্য 3টি আলু নিয়েছি এবং অফ ক্যামেরায় আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। তো আমি কিন্তু এখানে 3টে আলুই ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আমি এখন চুলায় পানি বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি সামান্য একটু তেল দিলাম, তার মধ্যে একটু 1.5 কাপ পরিমাণ পানি, এর মধ্যে লবণ দিলাম আধা চা চামচ। একটা বলক আসার জন্য ওয়েট করছি। পানিটা খুব ভালো করে বলক চলে আসলে লবণটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের আটা। এই খামিরটা একটু শক্ত করে বানাতে হবে, তাই আমি 1.5 কাপের মতো আটা ইউজ করছি। আপনারা চাইলে 1.5 কাপের কমও দিতে পারেন, সমান 1.5 কাপও লাগতে পারে। তো আটাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমরা আটা রুটিটা খামির যেভাবে করি জাস্ট সেভাবে শক্ত করে বানিয়ে নিতেই হবে। নাস্তাগুলো অনেক বেশি মচমচে হবে। বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো একটা খামির ভালোভাবে ঠান্ডা করে থাক। এদিকে আমি চুলার মধ্যে আরও পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সামান্য একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিলাম সামান্য একটু রসুন বাটা। জিরা আর রসুন বাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, মানে হালকা করে একটু ভেজে নিলেই হবে। এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ, আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভাজবো। আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিব। পেঁয়াজটাকে ভেজে একদম লাল করে ফেলবেন না। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখনই আলুটা অ্যাড করে দিয়েছি। আর আলু অ্যাড করে দেওয়ার পরেই পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এর মধ্যে আমি নিয়ে নেব, তার মধ্যে আমি মরিচগুলো লাল মরিচের গুঁড়া আর অল্প করে দিয়েছি যাতে আলুর কালারটা সুন্দর হয়। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি খামিরটাকে তৈরি করে নিব। মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিলে যে খুব সুন্দর একটা কালার চলে আসবে ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে মিক্স করে নামিয়ে নেব। আর খুব বেশি সময় ধরে ভাজতে হবে না, এই কাজটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে নিয়ে করতে হবে। আমরা সব সময় রুটি বানানোর জন্য যেমন একটা শক্ত ডো তৈরি করে নিই সফট, ঠিক সেভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এতে করে কিন্তু নাস্তাগুলো খুব মচমচে হবে আর খুব সুন্দর হবে। তো আমি কিন্তু এটাকে দুভাগে ভাগ করে নিয়ে তারপর খুব সুন্দর করে আটা ছড়িয়ে দিয়ে আমি একটা শক্ত করে একটা রুটি বেলে নেব। এতে করে কিন্তু নাস্তাটা খুবই মচমচে হবে। তো আমরা অলওয়েজ যেভাবে রুটিটা বানাই তার চেয়ে রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে। এতে করে কিন্তু নাস্তাগুলো খুব বড় বড় হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। একটা বাটি নিয়ে আমি কিন্তু সবগুলো রুটি একই সাইজ করে কেটে নিব। এতে করে প্রত্যেকটা নাস্তায় কিন্তু একই রকম হবে আর একই রকম শেপ আসবে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কাটারের সাহায্যেও কিন্তু গোল করে কেটে নিতে পারেন। যেভাবে আমরা একটা পুলি পিঠা তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এই নাস্তাটা তৈরি হবে। আমি এভাবে করে প্রত্যেকগুলো রুটির মধ্যেই কিন্তু এরকম গোল শেপ করে কেটে নিব। তো আমার কিন্তু হয়ে গেছে। এখন একটি রুটির ডো নিয়ে আমি কিন্তু আলুর যে ফোড়নটা যেটা আগে রেডি করে রেখেছিলাম ভিতরের পুরটা, এটা কিন্তু এখন আমি যেভাবে আমরা পুলি পিঠার শেপ দিই সেভাবে করে কিন্তু এই নাস্তাগুলো অ্যাডজাস্ট করে নেব। এতে করে কিন্তু নাস্তার ভিতরে যে পুরটা এটা কিন্তু আর বের হয়ে আসবে না। ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে নিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট টেক্সচার চলে আসবে। তো এই পুরটা কিন্তু আলুর যে পুরটা এটা কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আপনারা অন্য কিছুর সাথেও কিন্তু খেয়ে নিতে পারবেন। তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা নাস্তাই তৈরি করে নিব। আটার আলুর এই ইউনিক নাস্তাটা কিন্তু যারা একবার খাবে, বিশেষ করে বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দেওয়া যাবে। এভাবে করে কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এখন আমি একটি বাটির মধ্যে আটা এবং চিলি ফ্লেক্স, কালো জিরা, পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, এগুলো সবগুলো একসাথে করে পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কতটা
পারফেক্ট। তো এইভাবে করে কিন্তু আমি একটা চামচের সাহায্যে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব। আমি যখন নাস্তাগুলো ভাজবো এর মধ্যে এক এক করে ভালো করে মিশিয়ে বেটারের মধ্যে তারপর কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, এতে করে কিন্তু নাস্তাগুলো পুড়বে না। তো আমি এক এক করে কিন্তু সবগুলো নাস্তাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে যে কয়টা পরিমাণে সারে সেই কয়টাই কিন্তু আপনি দিবেন। আমি এখানে অল্প পরিমাণে তেল নিয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলো একটু কম আঁচে কিন্তু ভেজে নিতে হবে, এতে করে কিন্তু ভেতরটা খুব মুচমুচে হবে আর নাস্তাগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমার কিন্তু কয়েকটা নাস্তা হয়ে গেছে, তো আমি এগুলোকে তুলে নিচ্ছি আর আরও কয়েকটা ভেজে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো রেসিপির শেষ পর্যায়ে এসে ছোট্ট একটি কথা কন্টিনিউ যেগুলো আমি বলি, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।